অফিস থেকে ফেরার সময় বর ফোন করে বলল, চলো আজ একটু ফুচকা খেয়ে আসি। আমরা দুজনেই ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, তাই চলে এলাম দমদম স্টেশনের কাছে ফুচকা খেতে। তো সেখান থেকে ফুচকা খাওয়া হয়ে গেলে আমরা চলে গেলাম কাছাকাছি একটা মিউ আমরের আউটলেটে। এখানে আমি কেক পছন্দ করতে এসেছি, মানে আমার বর আমায় নিয়ে এসেছে, বললো তোমার জন্মদিনের কেক তুমিই পছন্দ করো। তো আমি অনেকগুলো কেক দেখছিলাম, তারপর এর মধ্যে একটা ছোট কেক আমার পছন্দ হলো, তো সেই কেকটা আমরা প্যাকিং করে নিলাম। পর ও আমায় নিয়ে গেল পিসি চন্দ্র জুয়েলার্সের কাছে। আমি তো বুঝতেই পারছিলাম না যে আমি হঠাৎ পিসি চন্দ্রতে কেন আসছি। অ্যাকচুয়ালি সারপ্রাইজ এখনও কিছু বাকি ছিল। তো আমি ভিতরে চলে এসেছি, তো দেখলাম ও আমার জন্য একটা গিফট পছন্দ করেছে। আমার খুব ভালো লেগেছে, সেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। তো এরপর সামনে যেহেতু দিওয়ালি, তাই দোকানে কিন্তু প্রচুর রকম লাইট বিক্রি হচ্ছে। সেই লাইট দেখতে দেখতে আমরা বাড়ি চলে এসেছি। ঘড়িতে তখন বাজে 9:45। তো আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম যে আমার বর দাঁড়িয়ে পড়েছে পায়েস রান্না করতে। সত্যি এটা আমি আশা করিনি। যদিও এর আগেও আমাকে অনেক কিছু সারপ্রাইজ দিয়েছে, আমার প্রি বার্থডে সেলিব্রেট করেছে, সেই দিনও পায়েস বানায়নি। আমাকে বলেছিল ওটা মা তোমায় খাওয়াবে। তো মা তো খাওয়াবে বুঝলাম, কিন্তু আজকে হঠাৎ পায়েস করা দেখে সত্যি আমার চোখে জল চলে এসেছিলো। এত ভালো লাগছিল যে বর আমার জন্য পায়েস বানাচ্ছে। এটা যে কত আনন্দের একটা মেয়ের কাছে, তো যারা এই আনন্দটা পেয়েছো তারা হয়তো বুঝতে পারবে। আমার বর কিন্তু পায়েস এর আগে কোনো দিনও বানায়নি, আজ প্রথমবার ও আমার জন্যই পায়েস বানাচ্ছে, তাও আবার আমারই চ্যানেলের ভিডিও দেখে, মানে চোরের উপর বাটপাড়ি করে আর কি। তো ভালো লাগছিল খুবই, বলে বোঝাতে পারবো না সেই ফিলিংসটা। শুধু পায়েস বানানো নয়, সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করাটাও কিন্তু অনেক বড় ব্যাপার। তো ও সুন্দরভাবে সেটা গুছিয়েও দিয়েছে। সব কিছু মিলিয়ে আমার কিন্তু বেশ ভালো লাগছিল। বুঝতেই পারছিলাম আরও বড় কোনো সেলিব্রেশন আমার জন্য অপেক্ষা করছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার বর কিভাবে নিজে হাতে সব কিছু অ্যারেঞ্জ করেছে। প্রি বার্থডে সেলিব্রেশনের সময় ও যেমন নিজে হাতে রান্না করেছিল, তেমনই আজকে এই ঘরটাও পুরো নিজে হাতে সাজিয়েছে। শুধু ঘরটা নয়, কেকটাও সুন্দরভাবে সাজিয়েছে। তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এখানে বাবাই লেখা আছে, বর্ষা নেই, অ্যাকচুয়ালি ও আমাকে বাবাই বলে ডাকে, তো সেই জন্যেও কেকটার উপরে বাবাই লিখেছে। আর প্লেটিং যে করেছে এত সুন্দর, আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেছি। প্রতি মুহূর্তে ওর প্রতি আমার একটা মুগ্ধতা তৈরি হচ্ছে। কি বলবো, সত্যি কিছু বলার নেই। এত ভালো লাগছিল, এত আনন্দ সত্যি আমি কখনো এর আগে কখনো পাইনি। খুব ভালো লাগছিল। প্রত্যেকটা কাজই ওর বরাবরই খুব নিখুঁত। তো তোমরা বুঝতেই পারছো যে কতটা আন্তরিকতা ভালোবাসা দিয়ে আজকে ও আমার জন্য এই এত সুন্দর আয়োজনটা করেছে। আজ আমি ওর পছন্দেরই এই শাড়িটা পরেছি, মানে ওই বলেছিল এই শাড়িটা পরতে। এই শাড়িটা পরলে নাকি আমাকে খুব ভালো লাগে। জানি না, তোমরাই বলো কেমন লাগছে। এরপরেই ছিল সেলিব্রেশন পর্ব। জানি সেটা আর ভয়েস ওভার দেওয়ার প্রয়োজন পড়বে না, সেটা রিয়েল ভয়েসই রাখছি। তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, my lovely one. Happy birthday to you. পায়েসটা নিজের হাতে বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। তোমার মতো তো পারি না অত ভালো। তুমি বানিয়েছো এটাই বলো। কেমন হয়েছে? এইটা তোমার বার্থডে গিফট। দেখো তো পছন্দ হয় কিনা।
হয়েছে? দাঁড়াও পরিয়ে দিই। ঠিক আছে? সুন্দর আছে। হুম। আচ্ছা, তুমি তো আমাকে বললে কিছুদিন আগে তুমি নাকি আমাকে অ্যাডভান্স গিফট দিয়ে দিয়েছো বার্থডে। এই যে পুজোর আগে আগে এই যে টিভিটা নিলে আমাকে, যেটা তোমার বার্থডে গিফট, এইটা কি? সারপ্রাইজ গিফট, সত্যি তাই? সারপ্রাইজ বার্থডে গিফট। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর।